প্রশ্নটা যদি সঠিকভাবে শুনে থাকি তাহলে আপনার প্রফেসর জানতে চাচ্ছেন হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী ননভেজ খাওয়া যাবে কিনা, এটাই প্রশ্ন। মানে এই যে নিষ্ঠুরভাবে গরু ছাগল হত্যা করা হচ্ছে। নিষ্ঠুরভাবে? স্যার বলেন যে এই যে গরু ছাগল হত্যা করা হচ্ছে একেবারে নিষ্ঠুরভাবে, ধীরে ধীরে গলা কাটা হচ্ছে তাদের। ভাই প্রশ্ন করলেন কেন নিষ্ঠুরভাবে হত্যা, তিনি হত্যাটাকে মেনে নিচ্ছেন কিন্তু কেন নিষ্ঠুরভাবে, এটাই হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, তাহলে উনি মানছেন ননভেজ খাওয়া যাবে, কিন্তু তার প্রশ্ন মুসলিমরা হত্যার আগে পশুকে অত্যাচার করে কেন? খাড়া দিয়ে একটা কোপ পশুটা মারা যাবে, জবাই করতে হবে কেন? এটা তো অত্যাচার। একবার এই ধরনের আলোচনা হচ্ছিল একজন শিখ আর একজন মুসলিমের। সেই শিখের প্রশ্নটাও একই, তোমরা মুসলিমরা খুব নিষ্ঠুর, দয়া মায়া নেই, তোমরা একটা পশুকে কি করে আস্তে আস্তে অত্যাচার করে মারো, আমরা শিখরা খাড়া দিয়ে কোপ দিয়ে পশুটা মরে যায়। তখন সে মুসলিম বলল, আমরা মুসলিমরা হলাম মার্কা বাচ্চা, আক্রমণ করি একেবারে সামনে থেকে, তোমরা শিখ, তোমরা হলে কাপুরুষ, সেজন্য পেছন থেকে আক্রমণ করো। এখন আমরা যে জবাই করি সেটার আসল কারণ আসলে এটা নয়, এটা সেই মুসলিমের কথা, তার হিকমা। আমরা মুসলিমরা যে জবাই করি তার আসল কারণ এটা নয়। যখন জবাই করি আমরা ইসলামিক নিয়মে, যখন জবাই করি তখন কেটে ফেলে আমরা পশুটার গলা আর গলার শিরাগুলো এবং শ্বাসনালী, মেরুদণ্ডের ক্ষতি না করে। কারণ মেরুদণ্ডের কোনো ক্ষতি হলে পশুটার হার্ট অ্যাটাক করবে, হার্টে যাওয়া ধমনীগুলো ছিঁড়ে যাবে আর শরীরের রক্ত তখন জমাট বেঁধে যাবে। যখন আমরা কাটি পশুর গলাটা আর শ্বাসনালী এবং গলার শিরাগুলো, মেরুদণ্ডের কোনো ক্ষতি না করে, হার্ট তখনও পাম্প করে আর বেশিরভাগ রক্ত তখন শরীর থেকে বের হয়ে যায়। এখনকার দিনে বিজ্ঞান বলে যে রক্তের মধ্যে বিভিন্ন রকম জীবাণু আর ব্যাকটেরিয়া থাকে। আমরা মুসলিমরা পরিচ্ছন্নতা বজায় রাখি, জবাই করা পশুর শরীর থেকে রক্ত বের করে দেই। শরীর থেকে রক্ত বের হলে তার সাথে বিভিন্ন টক্সিন, রোগ জীবাণু আর ব্যাকটেরিয়া শরীর থেকে বের হয়ে যায় রক্তের মাধ্যমে। তখন এই মাংস খেলে অসুখ হওয়ার সম্ভাবনা কম থাকে। এছাড়াও যখন কোনো পশুর গলা আর শ্বাসনালী কাটা হয় এবং গলার শিরাগুলো, তখন ব্রেনে যাওয়া যে নার্ভগুলোর কারণে ব্যথা অনুভব হয় সেগুলো তখন কাটা পড়ে, তাতে সেই পশুর ব্যথা অনুভব করে না। পশুটা তখন পা ছুটতে থাকে কারণ তার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে যাচ্ছে। এই পা ছোঁড়াটা ব্যথার কারণে নয়, মাংসপেশিতে চাপ পড়ে তাই পা ছোঁড়াছড়ি করতে থাকে। সেই পশু শান্তির সাথে মারা যায়। বলি দেয়া হলে অনেক সময় পশুটা ঘণ্টাখানেক যন্ত্রণা পেয়ে মারা যায়। তাই ইসলামিক নিয়মে পশু হত্যা করাটা অনেক নমনীয়। আর এছাড়াও যদি কোনো পশুকে হত্যা করেন ইসলামিক নিয়মে জবাই করে, তাহলে সেই পশুর মাংস বেশি সময় ধরে টাটকা থাকে, কারণ সেই মাংসে রক্ত থাকে না। বোন প্রশ্ন করলেন যে মুসলিমরা ওনার প্রচলিত ব্রিদিং টেকনিক সুদর্শন ক্রিয়া ব্যবহার করতে পারবে কিনা। আমি আসলে ওনার এই ব্রিদিং টেকনিকটা সম্পর্কে খুব বেশি জানি না। আমি এই সুদর্শন ক্রিয়াকে বাদ দিয়ে অন্যান্য বিষয়গুলোর উপরে বেশি নজর দিয়েছিলাম। এখানে নিয়ম হলো শ্রী শ্রী রবিশঙ্কর হোক বা অন্য যে কোনো হিন্দু গুরু, যদি সেই টেকনিকের কোনো কিছু ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায় সেটা বাদ দিতে হবে। সেটা বাদ। যদি সেটা কোরআন আর সহিহ হাদিসের কথা অনুযায়ী হয় মেনে নেন, কোনো আপত্তি নেই। যদি না মেলে, বিরুদ্ধেও না যায়, তখন স্টাডি করতে হবে। সন্দেহজনক বিরুদ্ধে গেলে বাদ দেবেন, হোক সেটা সবচেয়ে বড় গুরু স্টিভেন কোহেনের কথা অথবা অন্য যে কোনো গুরু। কোরআন হাদিসের বিরুদ্ধে গেলে মানবেন না, কারণ আল্লাহ হলেন সবচেয়ে বড় গুরু, তিনি এক নম্বর। যদি বিরুদ্ধে যায় তাহলে বাদ দেন, যদি বিরুদ্ধে না যায় আর পক্ষেও না বলে তাহলে রিসার্চ। এখন উনার ব্রিদিং টেকনিকের কথা যদি বলতে হয়, উনি বলেছেন মনোযোগ দেন, আরো বলেছেন প্রার্থনার সময় এমনকি নামাজের সময়ও মন ঘুরে বেড়ায়। উনার কথায় এটা আপনার মনোযোগ বাড়াবে। আপনারা দেখবেন যে নামাজে অনেক উপকারিতা আছে। আমি একটা লেকচার দিয়েছিলাম, সালাহ দ্য প্রোগ্রামিং টুয়ার্ডস রাইচিয়াসনেস, সেখানে নামাজের অনেক উপকারিতার কথা বলেছি। এখন ব্রিদিং এর কথা যদি বলেন, নামাজের মধ্যে সবচেয়ে সেরা অংশটা হচ্ছে সিজদা। শ্রী শ্রী রবিশঙ্করের ব্রিদিং টেকনিকের একটা গুরুত্বপূর্ণ দিক হলো, উনি বলেছিলেন, আর মেডিকেল ডক্টর হিসেবে আমিও তার সঙ্গে একমত, যে আমাদের ফুসফুসের পুরো সামর্থ্যকে কখনোই ব্যবহার করি না। সাধারণ মানুষ তার ফুসফুসের মাত্র 2/3 ব্যবহার করে, বাকি 1 অংশকে বলা হয় রেসিডুয়াল এরিয়া। উনি ব্রিদিং টেকনিকে দেখিয়েছেন কিভাবে
এই 1/3 জায়গায় ব্যবহার করা যায়। এরকম আরো অনেক কিছু, তবে মূল ব্যাপার হলো এটাই। ব্রিদিং টেকনিকের উপর তার একটা ভিডিওতে এটা দেখেছিলাম। নামাজের সবচেয়ে সেরা অংশ সিজদা। যখন সিজদায় যায় তখন আমাদের তলপেট ডায়াফ্রামের সাথে ধাক্কা খায়। ডায়াফ্রাম ফুসফুসের নিচের অংশে চাপ দেয়। সিজদার সময় নিঃশ্বাস নিলে এই রেসিডুয়াল এরিয়ার বাতাসটাও তখন বেরিয়ে যায়। তাহলে যদি নামাজ সঠিকভাবে আদায় করেন, তাড়াহুড়ো না করে সঠিকভাবে সিজদায় যাচ্ছেন, এরকম হলে রেসিডুয়াল এরিয়ার বাতাসও বেরিয়ে আসবে। তাজা বাতাস ভেতরে ঢোকাবেন, সেটা ফুসফুসের জন্য উপকারী। ফুসফুসের রোগ হওয়ার সম্ভাবনা কম, ব্রঙ্কাইটিস এরকম অনেক রোগী হবে না। তাহলে ওনার ব্রিদিং টেকনিকের উপকার হবে আপনার ফুসফুসের। নামাজের সময় আমরা তো সেটা করি। এছাড়াও নামাজে আরো অনেক উপকারিতা আছে, বৈজ্ঞানিক উপকারিতা। আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন ব্রেন থেকে অনেক ইলেকট্রোস্ট্যাটিক চার্জ বেরিয়ে আসে। সিজদার সময় চার্জগুলো নিচে চলে যায়, কারণ মাথা সে সময় নিচে থাকে। সিজদার সময় সাইনাসের একটা ড্রেনেজ তৈরি হয়, ফ্রন্টাল সাইনাস, এথমাল সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস। সাইনোসাইটিস হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। সিজদায় গেলে আমাদের মুখের স্কিনে রক্তের প্রবাহ বেড়ে যায়, এতে করে চিলবেন আর মুখের স্কিনের অন্যান্য রোগের সম্ভাবনা কমে যায়। যখন সিজদায় যায় তখন আমাদের শরীরের উপরের অংশে রক্তের প্রবাহ বেড়ে যায়, এটা শরীরের জন্য উপকারী। এছাড়াও সিজদায় গেলে আমাদের অ্যাবডোমিনাল ভিসেরায় রক্তের প্রবাহ বেড়ে যায়, এটাও শরীরের জন্য ভালো। এতে করে পাইলসের সম্ভাবনা কমে যায়। এরকম অনেক উপকারিতা। এরপর নামাজে যখন আমরা সিজদা থেকে আবার উঠে দাঁড়াই, বর্তমান বিজ্ঞান আমাদের বলে এ সময় আমাদের কাফ মাসলগুলো পেরিফেরাল হার্ট হিসেবে কাজ করে। যখন উঠে দাঁড়াই তখন শরীরের উপরের অংশে সহজেই রক্ত প্রবাহিত হয়। এভাবে কায়াম, রুকু আর সিজদায় গেলে ভার্টেব্রার অসুখ হওয়ার সম্ভাবনাটাও অনেকাংশে কমে থাকে। নামাজের আরো অনেক উপকারিতার কথা বলা যায়, তবে আমরা এই বৈজ্ঞানিক উপকারিতাগুলোর জন্য নামাজ আদায় করি না। নামাজ আদায় করি আল্লাহকে ধন্যবাদ জানাতে। এই উপকারিতাগুলো সাবসিডিয়ারি। আমাদের প্রধান বিরিয়ানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেছেন এগুলো বাড়তি উপকারিতা। এগুলো দেখে কেউ কেউ হয়তো আকৃষ্ট হতে পারে, হয়তো অমুসলিমরা ও সুদর্শন ক্রিয়া, ব্রিদিং টেকনিক, হাজার হাজার মানুষ কিন্তু সেখানে যাচ্ছে। তাহলে যদি নামাজের বৈজ্ঞানিক উপকারিতাগুলো দেখেন, সঠিকভাবে নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এটা সুদর্শন ক্রিয়ার চেয়ে অনেক বেশি উপকারী। তবে সঠিকভাবে পড়েন। অনেকে খুব তাড়াহুড়ো করে নামাজ পড়ে, অনেক কাজের চাপ, তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। সঠিকভাবে পড়েন, আপনারা ভালোভাবে পড়েন। আমাদের নবীজি বলেছেন নামাজে প্রত্যেকটা কাজের পরে একটু বিশ্রাম নিতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। সঠিকভাবে নামাজ পড়েন, তাহলে এই উপকারিতাগুলো পাবেন। যে এই কোরআনকে অত্যন্ত সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হয়েছে। পবিত্র ছাড়া কেউ এটাকে স্পর্শ করতে পারে না। এটা জগৎসমূহের প্রতিপালকের নিকট থেকে। আর অনেক মুসলিম বলে যে দেখো কোরআন বলছে পবিত্ররা ছাড়া কেউই কোরআনকে স্পর্শ করতে পারে না। আর অমুসলিম তারা নাজিস, তারা তো নাপাক, তারা অপবিত্র। এই কারণে অমুসলিমরা কোরআন স্পর্শ করতে পারবে না। যদি নজিলে কোরআন পড়েন কেন এই আয়াত নাজিল হয়েছিল, তাহলে দেখবেন যে মক্কার মুশরিক এবং কাফিররা অভিযোগ করত যে এই কোরআন নাউজুবিল্লাহ এটা হচ্ছে শয়তানের কথা, এগুলো শয়তানের কথা। আল্লাহ নাজিল করলেন কেউ একে স্পর্শ করতে পারে না। আরবি শব্দটা এখানে কিতাবে মাখনুন, তার মানে যে গ্রন্থ সুরক্ষিত। কিতাবে মাখনুন, এই কিতাবে মাখনুন এটা পবিত্র কোরআনকে বোঝানো হচ্ছে না। এই কোরআন কিতাবকে আরবিতে বলা হয় মুসাফ। কোরআন তাহলে কি বোঝাচ্ছে? আপনি যদি আরেকটা রেফারেন্স পড়েন, সূরা আল বুরুজ অধ্যায় নম্বর 85 আয়াত 21 এবং 22 বলা হয়েছে আল্লাহ কোরআনকে অত্যন্ত সুরক্ষিত অবস্থায় সংরক্ষণ করেছেন লৌহে মাহফুজে। তাহলে কোরআন এখানে যা বলছে তা বোঝাচ্ছে লৌহে মাহফুজের কোরআনের কথা। এটা এই কোরআন নিয়ে বলছে না। কারণ যদি এটা এই কোরআনকে নিয়ে বলতো, যদি এই কোরআনের কথা বোঝাতো, আর যদি আরবি শব্দ মুতাহিরিন ব্যবহৃত হতো, তাহলে এটা শুধু শরীরের পবিত্রতাই বোঝাতো। তাহলে যে কোনো অমুসলিম সহজেই বাজারে গিয়ে কোরআনের একটা কপি কিনতো 150 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে, $4 বা $5 দিয়ে, আর এই কোরআন ভুল প্রমাণিত হতো। মুতাহিরিন শব্দটা শুধু
শরীরের পবিত্রতাকেই বোঝাচ্ছে না, এটা মনের পবিত্রতাকেও বোঝায়। হৃদয়ের, আত্মার, মনের নিষ্পাপ বলতে যাদের বোঝানো হচ্ছে তারা হচ্ছে ফেরেশতা। যে কেউ সুরক্ষিত অবস্থায় এই কোরআনকে স্পর্শ করতে পারবে না লৌহে মাহফুজে, ফেরেশতাগণ ছাড়া। আর মক্কার মুশরিকদের অভিযোগের জবাব দেওয়া হচ্ছে যে এই কোরআন শয়তানের কথা, এটা না। তাই কোরআনের এই আয়াত এখানে শরীরের পবিত্রতার কথা বলা হচ্ছে না। যদি পবিত্র হয় ভালো, এটা মুস্তাহাব আলহামদুলিল্লাহ, তবে বাধ্যতামূলক না। আর এছাড়াও যদি এটা শর্ত হতো, চিন্তা করেন, যদি এটা শর্ত হতো যে যদি একজনকে শিরকমুক্ত করা যায় আর অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করাকে ছোট গুনাহ মনে করেন, ওযু ছাড়া স্পর্শ করা, তারপরও শিরকমুক্ত করা যা ইসলামের সবচেয়ে বড় গুনাহ। শিরকের এই বড় গুনাহ দূর করতে ছোট গুনাহ কোনো সমস্যা না, তারপরও এটা ভালো। তবে তাফসীর বিশেষজ্ঞগণ বলেছেন এই আয়াতের মানে বা এটা বলছে না যে কোরআন স্পর্শ করতে হলে কাউকে ওযু করতে হবে। তবে ওযু হলে ভালো, এটা মুস্তাহাব আলহামদুলিল্লাহ, তবে জরুরি না। অনেক মানুষ আছে, অনেক মুসলিম যারা বলে ঠিক আছে ভাই জাকির, অমুসলিমদের কোরআন দেন, তবে শুধু ইংলিশ অনুবাদটাই দেবেন, আরবি মূলটা দেবেন না, বা হিন্দু অনুবাদ দেন, উর্দু অনুবাদ দেন। আমার কোনো সমস্যা নেই যদি কেউ দেয় শুধু কোরআনের অনুবাদটা, তবে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি অনুবাদের সাথে মূল আরবিটাও দিতে। কেন? কারণ অনুবাদটা কোনো মানুষের করা কাজ, আর কোনো মানুষই পরিপূর্ণ না। যা আমি আগে বলেছি যে কোনো অনুবাদই পরিপূর্ণ না। আর যদি অনুবাদক কোনো ভুল করে থাকে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়ী হবেন না। কারণ যদি মূল আরবিটা যাচাই করে দেখি, অনুবাদ ছাড়া আমরা সহজেই বুঝতে পারি যে অনুবাদে যদি ভুল থাকে সেটা মানুষের দ্বারা ভুল হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না। তাই আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি অনুবাদের সাথে সাথে মূল আরবিটাও দিতে, যাতে করে যদি কোনো ভুল থেকেও যায় সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেন দায়ী করা না হয়, দায় অনুবাদকের উপরে যাবে। আর এছাড়াও আল্লাহ যদি চান যে আমি পুরস্কৃত হব, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পাব। কেন? কারণ আমি যদি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ি, তিনি অমুসলিম রাজাদের কাছে যে চিঠি পাঠাতেন তার মধ্যে কোরআনের আয়াত লেখা থাকত। কারণ সাহাবীরাও অমুসলিম রাজাদের কাছে কোরআনের সে আয়াত ব্যবহার করতেন যেটা নবীজি ব্যবহার করেছিলেন। তিনি আবিসিনিয়ার রাজার কাছে চিঠি পাঠিয়েছেন, রাজা হিরাকলসের কাছে, পারস্যের রাজার কাছে, ইয়েমেনের রাজা, মিশরের রাজার কাছে। এই রাজাদের অনেকেই আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করেছিল, তবে কেউ কেউ চিঠি ছিঁড়ে ফেলে দিয়েছিল, কেউ কেউ আবার সেই চিঠিকে পায়ের নিচে ফেলে দিয়ে মুড়িয়েছে। চিন্তা করেন, নবীজির অঙ্কিত কোরআনের আয়াত এই রাজারা ছিঁড়ে ফেলেছিল, অনেকে আবার পায়ের নিচে ফেলে দিয়ে পিষ্ট করেছিল। এমন একটা চিঠি এখনো আছে কফটাকি জাদুঘরে তুরস্কে, যার মধ্যে নবীজি কোরআনের আয়াত পাঠিয়েছিলেন। সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64 বলা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবীগণ, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি ওয়ালা না, নুশরিকা বিহি শাইয়্যান, আর তার সাথে কাউকে শরীক করি না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, এবং আমাদের মধ্য থেকে কাউকেই আমরা রব হিসেবে গ্রহণ করি না। ফান্তাওয়াল্লাহ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাদু বলো তোমরা সাক্ষী থাকো বিআন্না মুসলিমুন, আমরা মুসলিম, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি। কোরআনের এই আয়াত অমুসলিম রাজাদের কাছে পাঠাতেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখনো এগুলো আছে জাদুঘরে, কপটাকি জাদুঘরে তুরস্কে। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, বর্তমানে
প্রায় 14 মিলিয়ন আরব কপ্টিক খ্রিস্টান রয়েছে, যারা বংশগতভাবে আরব খ্রিস্টান। আমার প্রশ্ন হচ্ছে, এই 14 মিলিয়ন আরব খ্রিস্টানকে কোরআনের কোন অনুবাদটা আপনারা দিতে চান? আপনি আরবি কোরআনকে আবার আরবিতে অনুবাদ করবেন? আপনাকে মূল কোরআনটা দিতে হবে। আরব খ্রিস্টানদের কাছে, যাদের ভাষাই হচ্ছে আরবি, আরবি যাদের মাতৃভাষা, তাদের কোন অনুবাদ দেবেন? উর্দু অনুবাদ দেবেন? ইংরেজি অনুবাদ দেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অরিজিনাল বাণী দিতে হবে আরবিটা। এ কারণেই আমি ব্যক্তিগতভাবে অনুবাদের সাথে মূল আরবিটা দিতে পছন্দ করে থাকি। ভাই, আপনি প্রশ্ন করলেন কোরআনের কিছু কথা যেন পাখি উপর থেকে পাথর ফেলছে, সূরা ফিলের কথা। সূরা ফিলের 1 থেকে 5 নম্বর আয়াত। এরকম আরো অনেক আয়াত আছে। কোরআন বলছে শাক্কুল কামার, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে 2 ভাগ করেছিলেন, মুসা আলাইহিস সালাম সাগরকে 2 ভাগ করেছিলেন। এগুলো কঠিন কাজ, হ্যাঁ, এগুলোকে বলে অলৌকিক। অলৌকিক কাজ হলো সেগুলো যেগুলোর কোনো ব্যাখ্যা মানুষ দিতে পারে না। মানুষের পক্ষে চাঁদকে 2 ভাগ করে ফেলা এটা অসম্ভব। আবার কোন মানুষ সাগরকে 2 ভাগ করে ফেলবে, তার মধ্যে রাস্তা থাকবে, এটাও অসম্ভব। তাহলে এগুলোকে বলা হয় অলৌকিক। শুধুমাত্র ঈশ্বরই এটা পারেন, আপনি আমি পারবো না। আমরা এই কাজের ব্যাখ্যা দিতে পারবো না। আমরা শুধু একটা উপায় এটা প্রমাণ করতে পারি, যদি সেই সময়ে ফিরে যায়। এখানে বর্তমান থেকে আমরা অতীতে যেতে পারবো না। 3000 বা 4000 বছর আগে গিয়ে আমরা দেখতে পারবো না মুসা আলাইহিস সালাম সাগরকে ভাগ করেছিলেন কিনা। তাহলে কি করব? এই অলৌকিক গুলো আমরা অতীতে গিয়ে পরীক্ষা করতে পারছি না। কিন্তু পবিত্র কোরআনে এমন অনেক কথাই আছে যেগুলো এখন সত্যি প্রমাণিত হয়েছে। যেমন ধরুন, কোরআন বলছে বিজ্ঞান নিয়ে কথা, বিগ ব্যাং সম্পর্কে। কোরআন বলছে চাঁদের আলো তার নিজস্ব আলো নয়। কোরআন বলছে পৃথিবী বর্তুলাকার। কোরআন বলছে সূর্য প্রদক্ষিণ করে। 1400 বছর আগে মানুষ ভাবতো এগুলো কোন ধরনের কথা? চাঁদের নিজের কোনো আলো নেই, পৃথিবী বর্তুলাকার। এগুলো কি সত্যি? এগুলো বিগ ব্যাং এর কথা? এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, এখন আমরা জানি সবই সত্যি। তবে অতীতে কি হয়েছে জানার জন্য অতীতে যেতে পারবো না। আমার যুক্তি বলে কোরআনে যে কথাগুলো আছে কিছু পরীক্ষা করা যায়, কিছু পরীক্ষা করা যাবে না। আমরা অতীতে যেতে পারবো না, তাহলে এই ব্যাপারগুলো কিছুটা অপরিষ্কার। আমরা বর্তমানে যেগুলো পরীক্ষা করতে পারি সেই কথাগুলোর মধ্যে যা কিছু পরীক্ষা করতে পারি, ধরেন 80% চেক করতে পারি। আমার যুক্তি বলে 80% কোরআনে যে কথাগুলো আছে পরীক্ষা করতে পারি, সেগুলো একেবারে 100% সঠিক। যেগুলো আমরা চেক করতে পারি তার মধ্যে 1%ও ভুল নেই। যদি বলেন এমন ঘটনা ঘটেনি, শুধু অতীতে গেলেই সেটা প্রমাণ করতে পারবেন। যদি কোরআন বলে মুসা নবী সমুদ্রকে 2 ভাগ করেছিলেন, এটা ভুল, সেটা প্রমাণ করতে পারবেন না। সঠিকও প্রমাণ করতে পারবেন না। অতীতে যেতে পারবেন না। আমরা 3-4 হাজার বছর আগে ফিরে যেতে পারি না। তাহলে যদি যুক্তি দিয়ে বলতে পারি এই ব্যাপারটা সত্যি হতে পারে, নাও হতে পারে। সত্যি হতে পারে, নাও হতে পারে। পাখিগুলো হয় পাথর ফেলেছিল, না হয় ফেলেনি। ঠিক আমরা বলতে পারি ব্যাপারটা পরিষ্কার না। যদি পারমাণবিক বোমার কথা বলতেন 1000 বছর আগে, তারা কি বিশ্বাস করতো? বিশ্বাস করতো? তারা বলতো পাগলের প্রলাপ। ঠিক না ভুল? কিন্তু এখন তো আমরা বিশ্বাস করি, কারণ বিজ্ঞান উন্নত হয়েছে। এখন দেখি পারমাণবিক বোমা, আণবিক বোমা। তাহলে পাখিরা পাথর ফেলছে, এটা সমস্যা কোথায়? এটা খুব সোজা। পারমাণবিক বোমা আরো কঠিন। তাহলে বুঝতে পারছেন আমরা অতীতে যেতে পারবো না। আমার যুক্তি বলে যেগুলো আজকে পরীক্ষা করতে পারি, কোরআনের যে বিষয়গুলো ভালোভাবে দেখতে পারি, সেগুলোর মধ্যে পুরো 100% সত্যি বলে প্রমাণিত হয়েছে। 20% আমরা পরীক্ষা করতে পারবো না, কারণ অতীতে যেতে পারবো না, ভবিষ্যতে যেতে পারি না। বেহেশত আর দোজখের অস্তিত্ব বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারবো না। হয়তো বলবেন যে ভাই জাকির, আপনি একজন ডাক্তার, কিভাবে বেহেশত দোজখ বিশ্বাস করেন? আমি বলি এটা 20% অস্বচ্ছ অংশের কথা। আমার যুক্তি বলে যখন 80% কোরআনের যতখানি আমরা চেক করতে পারি এগুলো 100% সত্যি বলে প্রমাণিত হয়েছে, সেখানে 0.1%ও ভুল নেই। আমার যুক্তি বলে এই 20%ও ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সেটাও সত্যি প্রমাণিত হবে। হয়তো ভবিষ্যতে বিজ্ঞান উন্নত হবে, 20 বছর 50 বছর পরে আমরা পরকালের জীবন সম্পর্কে জানতে পারবো, আমরা বেহেশত দোজখ সম্পর্কে জানতে পারবো। আমার যুক্তি বলে এটা যুক্তিপূর্ণ বিশ্বাস যে কোরআনের 0.00001%ও ভুল প্রমাণিত হয়নি। 80% একেবারে পুরোটাই সত্যি। তাই আমার যুক্তি বলে যে ইনশাআল্লাহ বাকি 20% যেটা চেক করা যাচ্ছে না, অতীতে ফিরে গিয়ে বা ভবিষ্যতে গিয়ে ইনশাআল্লাহ সেগুলো সত্যি হবে। ভাই যে প্রশ্নটা করলেন, এটা করে থাকেন খ্রিস্টান মিশনারিরা পবিত্র কোরআনের বিরুদ্ধে। আর কোরআনের অনেক জায়গায় বলা হয়েছে যে আল্লাহ আকাশমণ্ডলী আর পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে। আপনি যেটার কথা বলছেন অধ্যায় নম্বর 41 আয়াত 9 থেকে 12, আপনি বলছেন কোরআন নাকি বলছে আকাশ আর পৃথিবী সৃষ্টি হয়েছে 8 দিনে। এই 8 শব্দটা কোরআনে কোথাও বলা হয়নি। কি বলা হয়েছে সেটাই বলছি। পবিত্র কোরআন বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশমণ্ডলী আর পৃথিবী সৃষ্টি করেছেন
যারা এটাকে অস্বীকার করে, কিছু মানুষ অস্বীকার করবেই, এরা হচ্ছে তারা যারা শিরক করে। এরপরে আরো বলা হয়েছে আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করলেন 2 দিনে, আর জনাব আরিফ জুলফার সৃষ্টি করলেন পৃথিবীর বিভিন্ন উপাদান, পাহাড় পর্বত, অন্যান্য উপাদান মোট 4 দিনে। এরপর 41 অধ্যায়ের 11 নম্বর আয়াত, সুম্মা, এটার বেশিরভাগ অনুবাদী বলছে তারপরে। এটার আরো অনেক অর্থ হয় তারপর আল্লাহ তাআলা আকাশমণ্ডলী সৃষ্টি করলেন 2 দিনে। এখন সাধারণভাবে মানুষ বলবে 2 যোগ 4 যোগ 2 সমান সমান 8, তবে 8 শব্দটা কোরআনে নেই। আল্লাহ আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন 2 দিনে। এখন যে কোরআন সম্পর্কে জানে সে উত্তর দিতে পারবে, তবে যদি কারো ভাষা জ্ঞান থাকে সে ভুল পথে চলে যেতে পারে। আর পবিত্র কোরআন বলছে যারা এই আয়াত দিয়ে মানুষকে ভুল পথে নিয়ে যেতে চায় তারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করছে। তাহলে আল্লাহ তাআলা জানেন যে অনেকে এই আয়াত ব্যবহার করে মানুষকে ভুল পথে পরিচালিত করবে। এবার উত্তরটা বলছি। উত্তরটা হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন 2 দিনে, তারপর পৃথিবীর উপাদান গাছপালা পাহাড় পর্বত সমান অনুপাতে মোট 4 দিনে। সুম্মা, আরবি সুম্মা শব্দের আরেকটা মানে হচ্ছে একই সাথে। এর একটা মানে হলো তারপর, তারপর হতে পারে একসাথেও হতে পারে। তাহলে একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন 2 দিনে। যেমন ধরেন আমি আপনাকে বললাম আমি একটা বড় বিল্ডিং তৈরি করব 30 তলা উঁচু মোট 6 মাসে। এটাই আমার কথা। এখন আপনি যদি খুঁটিয়ে দেখেন যে আমি সেই বিল্ডিং এর ভেতরটা তার মানে তৈরি করব ফাউন্ডেশন 2 মাসে, আর স্ট্রাকচার সেখানে 4 মাস, পুরো 30 তলা। একই সাথে যখন তৈরি করছি ফাউন্ডেশন তখন কম্পাউন্ডের প্রাচীরও তুলে ফেললাম 2 মাসে। তাহলে যখন আমি ফাউন্ডেশন তৈরি করছি একই সাথে প্রাচীর তুলছি আমি, তার মানে এই না যে 2 যোগ 4 যোগ 2 সমান 8 মাস। অর্থাৎ যখন ফাউন্ডেশন তৈরি করছি তখন একই সাথে আমি কম্পাউন্ডের প্রাচীরও তুলছি। তাহলে আমার বিল্ডিংটা তৈরি হচ্ছে 6 মাসে 8 মাসে না। আর একই সাথে আল্লাহ তাআলা বলেছেন যখন তিনি পৃথিবী সৃষ্টি করলেন একই সাথে আকাশমণ্ডলীও সৃষ্টি করলেন। এখন 2 দিনে পৃথিবী আর একই সাথে আল্লাহ আকাশমণ্ডলীও সৃষ্টি করলেন। সেজন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 30, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, অবিশ্বাসীরা কি এটা দেখে না আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান ফাতাকনাহুমা, আকাশমণ্ডলী ও পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল, আমি তাদের আলাদা করে দিলাম। তাহলে আল্লাহ পৃথিবী আর আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন একই সাথে, ফাতাকনাহুমা, আমি তাদের আলাদা করে দিলাম। এখানে আসলে বিগ ব্যাং এর কথা সংক্ষেপে বলা হয়েছে। এখন বিগ ব্যাং থিওরি আমাদের বলে যে পুরো বিশ্বজগৎ প্রথমে ছিল একটা বিন্দু, তারপর বিস্ফোরণে সবকিছু আলাদা হয়ে গেল, তারপর তৈরি হলো গ্যালাক্সি, নক্ষত্র, বিভিন্ন গ্রহ, পৃথিবী, আমরা এখন যেখানে আছি। তাহলে বিগ ব্যাং এর ভিত্তিতে বিজ্ঞান কোরআনের সাথে দ্বিমত পোষণ করেনি যে আকাশমণ্ডলী যখন সৃষ্টি হয়েছে পৃথিবীও একই সাথে সৃষ্টি হয়েছে। এখানে প্রথম 2 দিন আর শেষ 2 দিন আসলে একই সাথে, এটা পরস্পর বিরোধী নয়। বলতে পারেন পুঙ্খানুপুঙ্খ রূপে। পুঙ্খানুপুঙ্খ মানে এখানে অন্যান্য বিষয়গুলো আছে, এটা পরস্পর বিরোধী না। পরস্পর বিরোধী মানে দুটো জিনিস একে অন্যের বিপরীত। পুঙ্খানুপুঙ্খ মানে অন্যান্য বিবরণগুলো দেয়া। যেমন ধরেন আমি আপনাকে বললাম যে আপনি সৎ, আগামীকাল বললাম আপনি খুব দয়ালু, এটা পরস্পর বিরোধী না, এটা পুঙ্খানুপুঙ্খ। আপনি সৎ, পাশাপাশি আপনি দয়ালু। তবে পরে যদি বলি আপনি অসৎ, সেটা পরস্পর বিরোধী হবে। এই আয়াতে পবিত্র কোরআনে বিস্তারিত বলা হয়েছে এই 6 দিনে কিভাবে সৃষ্টি হয়েছে। প্রথম 2 দিনে পৃথিবী, একই সাথে আকাশমণ্ডলী, আর তারপর 4 দিনে পৃথিবী উপরের উপাদানগুলো যেমন পাহাড় পর্বত গাছপালা সব সমান অনুপাতে।